হায়াত পাইলে কবর থেকে বাঁচা যায়, যে দূর হায়াত পেলে জান্নাতে যাওয়া যায়। আমি মাওলা এর দূর সুযোগ দিছিলাম, আমি তোরে দূর সুযোগ দিছি। ওয়াজাআকুমুন নাদির, আমার পক্ষ থেকে বারবার শুধু হায়াত দিয়ে না বান্দা, তোর কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, একবার নবী, আরেকবার রাসূল, আরেকবার সাহাবা, তাবিঈ, আউলিয়া, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইমাম, খতিব, বুজুর্গ এবং আলেম, ওয়াইজ, বক্তা, কত মানুষ দিয়ে তোর কাছে আমি এই কথাগুলো পৌঁছাইছি। ওয়াজাআকুমুন নাদির, তোর কাছে আমার ভয় দেখানেওয়ালা গেছিল রে, গেছিল। তোরে চোখের পানি ফেলে বলছিল গুনাহ ছেড়ে দাও, তুই বলছিলি তামসা করি আমরা। হ্যাঁ, ফাযুকু, অতএব জাহান্নামের আযাবই ভোগ কর। সম্মানিত হাজিরিন, এখানে প্রথম যে আয়াতটা 18 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াতটির মধ্যে একটা শব্দ ব্যবহার করছেন, আজিলাতুন। আজিলা কোনতো কি বলছি? আজিলা। এরপরের আয়াতে একটা শব্দ ব্যবহার করছে আখিরা। আখিরাত আর কি, যেটা আমরা আখিরাত, আখিরাত এই শব্দের অর্থ হলো যেটা পরে আসবে, আর আজেলা শব্দের অর্থ হলো যেটা নগদে আসবে। নগদ যেটা এই মুহূর্তে যেটা আছে এটারে কয় আজেলা, আর পরে যেটা আসতেছে সামনে এটারে বলা হয় আখিরাত। তাহলে আখিরা। তো এইখানে প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই আজেলা মানে দুনিয়া, আজেলা মানে এই মুহূর্তে আমরা রানিং আছি কোথায়? দুনিয়াতে। আর এর পরে যেটা সামনে আমাদের সামনে আসতেছে ওইটার নাম কি? আখিরাত। বলেন না কি? আখিরাত। এই প্রথম আয়াতে আজেলা মানে দুনিয়া, আর দ্বিতীয় আয়াতে আখিরা মানে আখিরাত। এই দুই কথা আল্লাহ তাআলা দুইটা আয়াতে উল্লেখ করছেন। আমাদের উজানির পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম তিনি সবসময় বলে যে আমাদের জিন্দেগির 4টা স্তর। 1 নাম্বার মায়ের পেট, 2 নাম্বার দুনিয়া, এই দুনিয়ার জমিন, 3 নাম্বার কবর, 4 নাম্বার আখিরাত। আমাদের এই 4টা কি? আমরা প্রথম ছিলাম মার পেটে, সেখান থেকে আসলাম এখন দুনিয়া, সেখান থেকে আবার যাব কোথায়? কবরে, সেখান থেকে আবার যাব কোথায়? হাসরের মাঠ। হাসরের মাঠ। এবং হযরত এটা খুব সুন্দর বুঝায় বলছে, প্রথম থেকে দ্বিতীয়টা অনেক বেশি প্রশস্ত, আবার তৃতীয়টা সংকীর্ণ, আবার চতুর্থটা প্রশস্ত। ঠিক না? কথা বুঝছেন? প্রথম মায়ের পেট, এটা ছোট্ট সংকীর্ণ, এরপরে এটার থেকে বের হইলাম দুনিয়া, এটা অনেক প্রশস্ত। এরপরে ঢুকবো কবরে, আবার কি? সংকীর্ণ। এরপরে আবার যাব হাসরের মাঠে, এটা প্রশস্ত। সুবহানাল্লাহ। এই জন্য হযরত বলেন যে মায়ের পেটে থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য আমারে সুন্দর করে সাজিয়ে রেডি করছে। 9 মাস এই ছোট্ট জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রস্তুত করছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে পুরা আকার আকৃতি, তোমাদের ডিজাইন সাজ আমি আল্লাহ তাআলা আমার হাতে গঠন করেছি। এই নাক এখানে আমি লাগাইছি, এই চোখ আমি লাগিয়েছি, এই কান আমি লাগিয়েছি, এই দাঁত আমি লাগাইছি। হ্যাঁ, ওয়ালাকা ফামুন লা সিন, তোমার মুখ তো ছিল কিন্তু দাঁত ছিল না, আমি আছি। যখন যা দরকার আমি আল্লাহ তাআলা তৈরি করছি। এই ডিজাইন আমার। এই ডিজাইন কার? এই ডিজাইন কার বলেন? রব্বুল আলামিন বলেন
আমি কোনো কিছু বানাইতে চাইলে, আমি ইচ্ছে করলে কুন ফায়াকুন দিয়ে হয়ে যায়, হও বললেই হয়ে যায়। তবুও তোমাকে আমি এমনি বানাই দিই। তোমাকে আমি 9 মাস আমি রব্বুল আলামিন তোমাকে আমি মায়ের পেটে রেখে নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে লাগাইছি। খালাকতুহু বিয়াদি, আল্লাহ বলেন আদমকে আমি আমার হাতে বানাইছি, আদমের সন্তানকে আমি বানাইছি। ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা, সব আমি করছি, আমি কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আমি বানিয়েছি। রব্বুল আলামিন বলেন মায়ের পেট থেকে বের করার রাস্তা আমি বের করেছি, আমি করেছি। তো আল্লাহ তাআলা বলেন এই 9 মাস তোমারে আমি ডিজাইন করে আমি কাজ করছি। আহা ভাইয়া, মাঝে দিয়ে একটা কথা বলি, মনে কিছু নিবেন না, শুধু বুঝার জন্য বলি। ওই মুসলমানগুলোকে বলা দরকার যে নাক আল্লাহর ডিজাইন, চোখ আল্লাহর ডিজাইন, কান আল্লাহর ডিজাইন, দাঁত আল্লাহর ডিজাইন, এই ঠোঁট এখানে আল্লাহর দেওয়া। তারা সারা পৃথিবীর কেউ কোনোদিন আজ পর্যন্ত 800 কোটি মানুষ কোনোদিন আপত্তি করলো না, কোন কাফের বেঈমানও আপত্তি করে নাই যে আমার আল্লাহর দেওয়া এই নাক এখানে না দিয়ে 1 সুতা লাইরা দিলে ভালো ছিল, কান এখানে না দিয়ে 1 ইঞ্চি এদিকে আগায় দিলে ভালো ছিল। এরকম কোন আপত্তি পরামর্শ কেউ দিছে কোনোদিন? কারো কোনো ইশকাল আছে কোনো? তাহলে আমার ইনসাফের দাবি আপনাদের কাছে, যদি রব্বুল আলামিনের একটা ড্রয়িং এর উপরে কারো কোনো আপত্তি না থাকে, তো রব্বুল আলামিন এই দাড়ি এখানে আল্লাহ দিয়েছেন, এটার ব্যাপারে আপত্তি করলেন কেন? হ্যাঁ বলেন, এটার ব্যাপারে আপত্তি করলেন কেন মুসলমান? বলেন, কি বুঝাইতে চাইলেন? যে আল্লাহ এটা এখানে দিয়া সুন্দর হয় না, আপনি যা বুঝেন নাই, আপনি নাকটা ঠিক মতোই দিতে পারছেন, এটা ঠিক মতো দিতে, এছাড়া আর কি বুঝাইতে চাইলো সে? নাই, আপনি কি বুঝাইতে চাইছেন? তাহলে তো বুঝা গেল আপনার আরো কোনো আপত্তিও আছে, আপনার মনে আরো আপত্তি আছে যে নাক এখানে না দিয়ে এখানে দিলে ভালো ছিল, কান দুইটা এক লগে দিলে ভালো ছিল, চোখ দুইটা একত্রে দিলে ভালো ছিল। রব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলেন বান্দা, আমি একটা দুইটা না 4টা কসম করছি, 4 বার কসম করে বান্দা আমি আল্লাহ বলছি। ওয়াত্তিন এটা আমার কসম, ওয়াজ-যাইতুন এটা আমার কসম, ওয়া তুরি সিনিন এটা আমার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন এটা আমি মাওলার কসম। 4টা কসম করে বান্দা বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোটা কায়নাত আমি সাজিয়েছি। এই পাহাড়, এই নদী, এই সাগর, এই খাল বিল, এই সূর্য, এই চন্দ্র, এই আসমান আর এই জমিন, এই গাছ আর এই ফল, এই ফুল আর এই ফসল, এই মানুষ সব আমি বানিয়েছি। তার মধ্যে তোকে আমি সবচেয়ে সুন্দর করে সাজিয়েছি। আমি কসম করে বলছি বান্দা, কসম করছি। হ্যাঁ, আবারও বলছি, শুধু ফিকির করেন। আপনি মালিকের কসমকে তোড় দিলেন, তোড় মানে ভেঙে দিলেন। আল্লাহকে পরিষ্কার বললেন, আল্লাহ তোমার কসমের 2 পয়সা মূল্য আমার কাছে নাই, তোমার কসমের মূল্য আমার কাছে নাই, তোমার কলিজা ছাড়া কথার কোনো মূল্য আমার কাছে নাই। তুমি বুঝো নাই, তুমি ডিজাইনটা ক্লিয়ার করতে পারো নাই। নাফিতে আমারে শেষ ক্লিয়ার করে দিছে। এই জন্য নাফিতের ডান দিকের গ্লাস বাম দিকের গ্লাস দিয়ে দেখা চান,
আর চিনি দরকার আরেক ডলা দে, হ্যাঁ আরেক ডলা দে বেটা, চা চাকার যাতে কোনো কোনা দিয়েও কিচ্ছু না থাকে, সাইজ কিন্তু ভালো করে ডল, আরেক ডলা দে, ফোম শেপ দে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম মায়ের পেটের এই 9 মাসের কারুকাজ কে করেছে? আল্লাহ। আল্লাহ বলেছেন 7টা ধাপে। 1 নম্বরে তুমি ছিলা মাটি, 2 নম্বরে তুমি ছিলা নুতফা বীর্যের ফোঁটা, 3 নম্বরে রক্তের একটা টুকরা, 4 নম্বরে গোশতের টুকরা, 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, 6 নম্বরে হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ, 7 নম্বরে রূহ ফুকে দিয়ে আনিসুর রহমান। সুম্মা আনশানাহু খালকান আখার। কয় ধাপ? কথা বলেন কয় ধাপ? আবার বলি, 1 নাম্বার মাটি, 2 নাম্বার নুতফা বীর্যের ফোঁটা, হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে কি আলাকা অর্থাৎ রক্তের একটা চাকা, ওই যে কলজা এরম রক্তের চাকা, 4 নম্বরে মুদগা গোশতের একটা টুকরা গোশত, 5 নম্বরে ইজামা হাড্ডির খাঁচা কঙ্কাল, 6 নম্বরে লাহমা লাহমা অর্থাৎ হাড্ডির খাঁচার উপরে গোশত দিয়া ভরাট করে দেওয়া, 7 নম্বরে রূহ ফুকে দিয়ে তোমাকে মানুষ হিসেবে দিন। কয় ধাপ ভাইয়া? আল্লাহ বলেন জমিন থেকে তোমার জন্য ফসল উৎপন্ন করি 7টা। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহা। কয়টা বলেন না? ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলেন আমি তোমার জন্য জমিন থেকে যাবতীয় শস্য, বীজ, দানা এগুলো উৎপাদন করি। হাব্বা ওয়া আইনাবা আঙ্গুর, ওয়া কাদবা তরি তরকারি, ওয়া যাইতুনা তেলের যত জিনিস, তেল জৈতুন, ওয়া যাইতুনা ওয়া নাখলা খেজুর, খেজুর গাছ, ওয়া হাদাইকা গুলবা সমস্ত ঘন বাগান, ফলের বাগান, ফসলের বাগান, ওয়া ফাকিহা সমস্ত ফল ফলাদি। রব্বুল আলামিন বলেন বানিয়েছি তোমাকে 7 ধাপে, খাবার উৎপাদন করি তোমার জন্য 7 ধাপে। আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিতে চাই, সেটাও তোমার 7টা আমলে। কয়টা আমলে? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এখানে 7টা আমল। কয়টা আমল? কয়টা আমল? 7টি আমল। আল্লাহ বলেন এই 7 আমল যদি বুঝ পাই, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তুমি হবা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো মায়ের পেট থেকে রব্বুল আলামিন আমাকে বড় যত্ন করে সাজিয়ে দুনিয়ায় ছেড়ে দিছে। দুনিয়ায় ছেড়ে দিয়ে আল্লাহ বলে এইবার তোমাকে দুনিয়ায় রাখছি, এটাও আমার হায়াত নির্ধারিত, এইটুকু সময় আবার তোমাকে ওই কবরের সংকীর্ণ জায়গায়, সেখান থেকে আবার হাসরের মাঠ, ওই 2 জায়গায় তোমাকে যেতে হবে। ওই 2 জায়গার যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়ার এই হায়াতে দুনিয়ায় তোমার ছেড়ে দিয়েছে, বিনা উদ্দেশ্যে না। খাবা দাবা, ঘুম যাইবা আর ফুর্তি করবা আর তামসা করবা, এর জন্য না, লক্ষ্য উদ্দেশ্য নিয়া। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন বান্দা
তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইছি? আবাসান, বেহুদা। তুমি খাইবা আর ঘুম যাইবা, বন খাইবা, বিড়ি খাইবা, চা খাইবা, বিস্কুট খাইবা, আর চা দোয়ানে গপ মারবা, রাইতলে চিত্তিয়ে উঠবা। এর লেগে আমরা তো এই তো, আমরা জিন্দিগি তো এইটাই। আমার কথা কয় না, জিন্দিগি তো এই বানাই নিছে। বন খাওন আর বিড়ি খাওন, এই তো জিন্দিগি। ছেলে পেলের জিন্দিগি তো বানাই নিছে মোবাইল। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইল। এটাই জিন্দিগি, এটাই সকাল, এটাই রাত, এটাই দুপুর, এটাই ভালোবাসা, এটাই স্বপ্ন, এটাই সাধনা, এটাই মেহনত, এটাই ফিকির। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখছি। ফাইদা জাআ আজালুহুম, ওই আজাল যখন চলে আসবে, সময় যখন হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আর 1 সেকেন্ড দেরি করবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, আগেও না পরেও না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নাটাই ছাড়ি নাই, আমি আল্লাহ সুতা ছাড়ছি। আর ওই ছেলেটা যেরকম মাঝে মাঝে সুতার আগায় টান দিয়া গুড্ডিটাকে বলে, ও ঘুড়ি, রঙিন ঘুড়ি, আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই, আমি আসি। আমার আল্লাহ মাঝে মাঝে সর্দি, কাশি, মাথা ব্যথা, জ্বর, বিভিন্ন রকমের পেরেশানি দিয়ে আল্লাহকে ডাকাবার ব্যবস্থা করে আল্লাহ বলে, বান্দা আমি আসি, আমি আছি, আমি আছি। হ্যাঁ, কেমনে তুমি ভাবলা? ছেলে পেলেদের হালাত দেখলে মনে হয় আসলেই পরকাল বলতে, আখিরাত বলতে কিছু আছে। এটা ভাব, এটা তার একেবারে বেরেনের কোনা দিয়েও নাই, তার কলজার ছাড়ি দিয়েও নাই। আমাদের মা বোনদের ব্যাপার দিকে দেখলে, বেডির রং তামসা দেখলে, বেডির ব্যাপার দিকে আর পাউডার টলা দেখলে বুঝা যায় না এবুডি মানুষ না জানোয়ার, এবুডি দুনিয়াতে আছে না কবরে আছে, এবুডি কই থেকে আইছে, কেন আসছে, কি করতেছে, কোনো খবর নাই। জিন্দিগি মানে অটো ড্রাইভারের রং দেখানো।